কালকে প্রেশারটা কত ছিল? 150/90। তার মানে আবার বেড়েছে। আচ্ছা, প্রেশার ওষুধটাকে ঠিকঠাক খাওয়ানো হয়েছিল, উনি ব্রেকফাস্টের পরে খেয়ে নিয়েছেন। প্রেশার ওষুধটা দেওয়া সত্ত্বেও প্রেশারটা কিছুতেই কমছে না, কি যে হচ্ছে। কাল রাতে উনি ঘুমাননি একদম, এবং গত 2-3 দিন ধরে ওনার একদম ঘুম হচ্ছে না। আমার মনে হয় এই ট্র্যাঙ্কুইলাইজারের ডোজটা খানিকটা বাড়াতে হবে। আচ্ছা শোনো, যদি ডাক্তার চ্যাটার্জি আবার রাউন্ডে আসে তাহলে ওনাকে বলো যে ডোজটা একবার বাড়িয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? ওষুধ খেয়েও আমার ঘুম হবে না শাহানা। ম্যাডাম, কেন এরকম ভাবছেন আপনি? আর কিছু করার যদি থাকতো তাহলে ভাবতাম না। অন্য কিছু করার মতন শক্তি তো আমার শরীরে এখন নেই। কি যে একটু অস্থির লাগছে শাহানা, আমি তোমায় বলতে পারি না। ইভাকে একটা ফোন করতে পারলেও হতো। কতবার যে চেষ্টা করছি, ইভা তো ফোনটাই তুলছে না। আমিও ফোন করেছিলাম মেট্রনকে, বেজেই যাচ্ছে, উনি ফোন ধরছেন না। শাহানা শোনো। বলুন ম্যাডাম। আচ্ছা, ইভার বাড়িটা তুমি চেনো? না, তবে হ্যাঁ, টালিগঞ্জের কাছে কোথাও একটা উনি থাকেন। বাড়িটা জানলেও না তো কাউকে এটা পাঠিয়ে। আচ্ছা, হিয়া কোথায়? তাকে দেখেছো কোথাও? আজ সকাল থেকে তো একবারও দেখলাম না। না না, সকালে তো একবার এসেছিল, কি একটা কাজ আছে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। এখানে এসেও যে ওর এত কি কাজ বুঝি না। কোথাও আছে ম্যাডাম ও। একই ইভাকে নিয়ে আমার এত টেনশন, তারপরে যদি আবার হিয়াকে নিয়েও আমাকে চিন্তা করতে হয়। কি যে করে, কোথায় যে ঘুরে ঘুরে বেড়ায়। আচ্ছা আমি দেখছি, হয়তো ক্যান্টিনে আছে, আমার সঙ্গে দেখা হলে আমি আপনার কাছে পাঠিয়ে দেবো। হ্যাঁ আসছি ম্যাম। ম্যাডাম আপনি একটু বিশ্রাম নিন, বসুন বসুন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যদি চিন্তা করে প্রেশারটা আবার বেড়ে যায় তাহলে কোনো সমস্যারই সমাধান হবে না, কেমন? বসুন আপনি, আমি দেখছি। হ্যাঁ, ডেলিভারি হয়ে যাবে, দুটো দিন, অ্যাবসলিউটলি। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। আবার সে এক কবিতা। অব্র, নতুন কিছু বল, এটা বড্ড পুরনো হয়ে গেছে। আমার ধারণা আমার বাবাও মাকে প্রথম এই কবিতাটাই পড়েছিল। ঠিক আছে, পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন। এর চোখ ধাঁধা করব, ওর জল করে দেবো কাদা। পাগলি তোমার সঙ্গে ঢেউ খেলবো দু কদম, পাগলি তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাবো। পাগলি আর কাউকে পেলি না, শেষে পাগলির প্রেমে পড়লি। কি আর করবে বলো, আর কেউ তো বাকি নেই। নো স্টোনস আনটার্নড, রাইট? এই জন্য না তোদের কিছু বলতে ইচ্ছে করে না, সত্যি কিছু বুঝবি না। পাগলিটা আদর করে বল। বাবা, এত দূর করিয়েছে ব্যাপারটা। তবে তোমার পাগলির একটা নাম আছে নিশ্চয়ই, বলো না, বলো 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 না। হ্যাঁ, নামটা বলা যাবে না। কেন বলা যাবে কেন? তাকে নিজে এখনো বলতেই পারলাম না, আর তোদেরকে তার নামটা বলে দেবো? আচ্ছা ঠিক আছে, নাম বলতে হবে না, এটা তো বলতে পারো যে আমাদের টিউলিপেরই কেউ নাকি বাইরের কেউ কোথাও। টিউলিপের। টিউলিপের আমাদের সবার খুব কাছের। কাছের মানে কতটা কাছের? খুব সুন্দরী, কিন্তু সুন্দরী হয়েও কোনো অহংকার নেই। কি সুন্দর, একদম গার্ল নেক্সট ডোর। নিশ্চয়ই ভীষণ ভালো রান্না করে। হ্যাঁ তা করে। নিশ্চয়ই খুব ভালো গানও গায়।
কোকিলের মতো। দেখো আজে বাজে কথাগুলো বন্ধ করে প্লিজ নামটা বলো না অভ্রদা, নয়তো তোমার এই যে বারবার প্রেমে পড়া। কি করছিস এখানে বসে আড্ডা মারছিস আর ওদিকে কি সব কাণ্ড ঘটে গেল জানিস? শোনো শোনো, মোটেও আমরা আড্ডা মারছি না, অভ্র নতুন একটা প্রেমে পড়েছে, সেটা নিয়ে আমরা। ছাড়ো ছাড়ো, অভ্রদার ওই প্রেম তো যেগুলো একটাও সাকসেসফুল হয় না। এই বেশি বাজে কথা না। শোনো শোনো কথাটা শোনো, সৌরভ তোমাদের দুজনের নাকের ডগা দিয়ে মেয়েটাকে নিয়ে চলে গেল। মেয়েটাকে নিয়ে? মেয়েকে নিয়ে চলে গেছে। মেয়েকে নিয়ে? কোন মেয়েকে? সৌরভ মেয়েকে নিয়ে? অসম্ভব হতে পারে না। হতে পারে না? না। আমি নিজের চোখে দেখেছি। আমিও। কি দেখেছি? আরে কি হয়েছে তাহলে শোনো রে বাবা, সে এক বিশাল কাণ্ড। আমি অটো করে আসছিলাম, হ্যাঁ, আর মধু অন্য একটা অটো করে আসছিল। আমাদের দুটো অটোর মধ্যে কিন্তু কোনো রকম যোগাযোগ ছিল না। এই অটোটা এই রাস্তায়, ওই অটোটা ওই রাস্তায়। এবার দুটো অটো আলাদা আলাদা রাস্তা থেকে থামলো, টিউলিপের সামনে থামলো। এবার আমি আমার অটো থেকে নামলাম আর মধুর অটো থেকে নামলো। আমাদের কিন্তু তখনও দেখা হয়নি। তারপর হঠাৎ করে টিউলিপের সামনে দেখা হয়ে গেল। যেই দেখা হয়ে গেল আমি অমনি মধুকে আমার সমস্যার কথা বলা শুরু করলাম। বিষয়টা হচ্ছিল মানে কোন সমস্যা নিয়ে বলছিলাম, মাতাল 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 নিয়ে হয়েছে। জানো কি হয়েছে? আমি রোজ রাতে বাড়ি ফিরি আর একটা মাতাল আমার সামনে এসে বলে, তুমি বাড়ি ফিরছো, শোনো তোমার বাড়ির সবাই ভালো আছে, আমার মাথাটা বড্ড ধরেছে, আমাকে একটা মাথা ব্যথার ওষুধ দাও কৌশলী। আচ্ছা ঠিক আছে। তারপর একটা হলুদ রঙের ট্যাক্সি এসে থামলো টিউলিপের সামনে। সেই ট্যাক্সি থেকে কে বেরোলো জানো? কত হলো? এই তুমি দেবে না কিন্তু, একদম একদম না, তুমি দেবে না, আমি দেবো। একদম প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না মানে কি? আরে তুমি তো আমার জন্য গিয়েছো। না না তুমি দেবে না। না না না, এইটা আমরা ভেতরে চল, তারপর ওকে দেখছি। না ভেতরে কেন যাব? এখানেই তো সবকিছু বুঝে নেওয়া যেতে পারে। থাম না, তুই থাম। কেন থামবো কেন? এর মধ্যে আবার যাওয়ার কোনো প্ল্যান? আরে ঘুরবো কেন? এইরকম বোকা বোকা ব্যাপার। তো এমনিতে সকালবেলায় ডিউটি থাকে, তাহলে আমি তোমার সঙ্গে যেতে পারি। সব সময় আমাকে চুপ করতে বলে। আর কতক্ষণ চুপ করে থাকবো? ভাল লাগে না। আচ্ছা ওই সৌরভ, হ্যাঁ, আর সব থেকে বড় ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানো? কি হয়েছে? ওই যে ট্যাক্সি ড্রাইভারটা না, সেটা পুরোপুরি ওই মাতালটার মতন দেখতে। হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেলাম। আমি ভাবতেও পারছি না এই ড্রাইভারটা মানে সকালবেলাতে সে ড্রাইভিং করে, রাত্রেবেলা সে মাতাল হয় কি করে? সৌরভ এখন কোথায়? তোমাদেরকে খুঁজতে গেছিলাম রেস্টরুমে, সেখানে দেখলাম ড্রেস চেঞ্জ করে রাউন্ডে গেছে। আমি তো একদম চুপ, আর একটা কথা বললে এমন মারবো না তোকে। এক গ্লাস ঠান্ডা জল দেবো?
মিস বিশ্বাস। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।